ইনশাল্লাহ আমি মনে করি যে ২৭ এবং ৩১ এই দুই বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নেই, আর মানুষ আমি বিশ্বাস করি পারে না এমন কোনো কিছু নেই। কেন এই কথাটা বললাম, আপনি দেখেন ইন্ডিয়া ৮৩ বিশ্বকাপ জিতেছিল, তখন কি টিম ছিল? বাট একটা জিনিস দেখেন, ওই সময় কিন্তু ইন্ডিয়া কিন্তু অত ভালো টিম ছিল না, বাট কপিল দেব বলেছে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি। বাট সেই সময় যদি ওরা চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কেন আমরা এই সময় এত ভালো প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দিয়ে আমরা হতে পারবো না? বা দেখেন, ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেটা আপনি মনে করেন কি যে করতে আপনাকে সময় দিতে হবে। বেসিক্যালি ন্যাশনাল টিম তো মনে করেন এখানে প্রেশার থাকে অনেক, এখানে ইজি না ক্যাপ্টেন্সি করা, যে করে সেই জানে। বাট যেহেতু এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছি, ক্লাব ক্রিকেটে বিপিএলে করা হয়েছে এর আগে, আমি জানি যে প্রেশারটা কোন জায়গায় থাকে। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু একটা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, একটা স্টেপ নিয়ে গেছেন। বাট এখন আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কোনো এক সময় ওয়েস্ট ইন্ডিজে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, ২০২৩ না হলে ২০২৭ দেখি। বাংলাদেশ আসলে বিশ্বকাপ কবে জিততে পারে, কবে জিতার আত্মবিশ্বাসটা আপনি রাখেন? ঠিক এই ভৈরব নদীতে বসে আজকে এটা বলতে চাচ্ছি এই কারণে, একটা সময় স্মৃতি হিসেবে থেকে যাবে। কোনো এক সময় এই কথাটাই হয়তো আপনাকে বলতে পারবো যে আসলে আপনার প্রিয় জায়গাটায় বসে আপনার কাছ থেকে একটা কথা শুনেছিলাম এবং সেটা সত্য হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে ২৭ এবং ৩১ এই দুই বিশ্বকাপের ভিতরে ইনশাল্লাহ আমরা একটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। সম্ভব? অবশ্যই, কারণ অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছু নেই, আর মানুষ আমি বিশ্বাস করি পারে না এমন কোনো কিছু নেই, কয়েকটা জিনিস বাদে। আর মানুষ যদি ওইভাবে ডেডিকেট থাকে বা ওইভাবে যদি থিঙ্কিং থাকে, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতন। কারণ আমি কেন এই কথাটা বললাম, আপনি দেখেন ইন্ডিয়া ৮৩ বিশ্বকাপ জিতেছিল, তখন কি টিম ছিল? এখন যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেট দেখেন, এখন যদি আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি যারা ইন্টারন্যাশনাল ওইরকম খেলছে না, মাঝে মাঝে বাছাই পর্ব খেলছেন বিশ্বকাপ, লাইক আপনি ধরেন নেপাল বা ইউএই, এরা যদি এখন না এসে বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি, আপনার কাছে কিন্তু একটু অস্বাভাবিক লাগবে। বাট একটা জিনিস দেখেন, ওই সময় কিন্তু ইন্ডিয়া কিন্তু অত ভালো টিম ছিল না, বাট কপিল দেব বলেছে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি। বাট সেই সময় যদি ওরা চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কেন আমরা এই সময় এত ভালো প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দিয়ে আমরা হতে পারবো না? বা আমাদের টিম পারবে না? আমাদের তো ক্রিকেটার অনেক ভালো আসছে, এবং দেখেন যে ওই সময় কোন প্লেয়ারগুলোও খেলবে, অনেক ভালো ভালো ক্রিকেটার আসবে। এবং দেখেন যারা যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের প্লেয়াররা আছে, 2020-এর চ্যাম্পিয়ন হয়েছে, তারা অনেক ম্যাচিউরড হবে, তখন তারা তো বিশ্বকাপ অলরেডি জিতেছে। তারা যদি ওই সময় খেলে, অবশ্য তারা কিন্তু বিশ্বকাপের স্বাদটা পেয়েছে যে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়। হয়তো এটাও একটা অপরচুনিটি হতে পারে। নিঃসন্দেহে অনেক আশার কথা শুনলাম মেহেদী হাসান মিরাজের কাছ থেকে। মেহেদী হাসান মিরাজ তার প্রিয় ভৈরব নদীতে বসে যে কথাটা বললেন, ২০২৭ অথবা ২০৩১ এই দুইটা বিশ্বকাপের মধ্যেই বাংলাদেশের অধরা বিশ্বকাপটা ধরা হয়ে যাবে। বিরাট বড় একটা স্বপ্ন, বিরাট বড় একটা আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়েই খুলনা থেকে বিদায় নিচ্ছে নাহিয়ান বিন জসিম, ৭১ খুলনা।